আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের এক সুন্দর গ্রামে, যেখানে রয়েছে এক অফবিট রিসর্ট। এখানকার পরিবেশ এক্কেবারে শান্ত, চারপাশে পাহাড়, সবুজ প্রকৃতি আর গ্রামের স্বাভাবিক সৌন্দর্য। এখানে আসলে শহরের কোলাহল ভুলে যাওয়া যায়, মনের মধ্যে আসে এক অদ্ভুত শান্তি আর প্রশান্তি। তাহলে চলুন এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সুন্দর অফবিট রিসর্টটি। আজকের ভিডিওটা শুরু করছি দার্জিলিং মোড় থেকে। সময় হচ্ছে এখন বিকাল 4টে আর আমরা উঠছি পাহাড়ে। শেয়ার গাড়ি নয়, প্রাইভেট গাড়ি নিয়েই আজকে আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের দিকে। শরতের কাশফুল পেরিয়ে পাহাড়ে উঠতেই আমরা খেয়ে নিলাম পাহাড়ি মোমো। সূর্যাস্তকে সাক্ষী রেখে পাহাড়ে ওঠা, তাও আবার অনেক দিন পর। এই অনুভূতিটা যে ঠিক কীরকম সেটা ভাষায় বর্ণনা করা যায় না। মেঘে ঢাকা পথ পেরিয়ে পৌঁছালাম কার্শিয়াং এবং দেখলাম তার অপরূপ সৌন্দর্য। ঘড়িতে তখন সময় 5:25। সন্ধ্যাও নেমে আসছে আর আমরা পৌঁছালাম জোড়বাংলোতে, যে রাস্তাটা আমাদের আবারও মনে করালো দুর্গাপুজো এসে গেছে। তারপর একে একে ঘুম এবং দার্জিলিং স্টেশন পেরিয়ে পৌঁছালাম দার্জিলিংয়ের মেন শহরে। আর সেখান থেকেই শুরু হলো আমাদের অন্য রকম একটা জার্নি, একটু অ্যাডভেঞ্চারাস আর একটু থ্রিলিংও বটে। কারণ জামুনি হয়ে যাওয়ার পথে কখনো ফেস করতে হয়েছিল গাড়ির প্রবলেম, তো কখনো বা রাস্তা। তারপর নির্ঝুম পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছালাম বিজনবাড়িতে। অত রাতে রাস্তায় তখন আর কেউ ছিল না, শুধু সঙ্গ দিচ্ছিল পাহাড়ের মিটিমিটি আলোগুলো। তারপর আরও এক অ্যাডভেঞ্চার, আমরা করলাম অন্ধকারের রাস্তা ভুল। অত রাতে আর এক বিপদ, কেউ ছিল না সঠিক পথ দেখানোর, গুগল ম্যাপও না। অবশেষে ড্রাইভার দাদার বুদ্ধিতে আমরা নিরাপদেই পৌঁছালাম আমাদের গন্তব্যে। আজকের দিনটা সত্যি মনে রাখার মতো। কলকাতার বেশিরভাগ অংশ জলে ভেসে গেছে। যিনি হোমস্টে ওনার, উনি আমাদের সাথেই এসেছেন। ওনার ফ্লাইট প্রচুর ডিলে করেছে কলকাতা থেকে ছাড়তেই। আসার পথে 2-3বার রাস্তা আমাদের ভুল হয়েছে। মানে সব মিলিয়ে মারাত্মক হ্যাপাজার্ড একটা সিচুয়েশন। প্রচন্ড এক্সস্টেড ছিলাম। রাত্রি এখন 10টা বাজে, জাস্ট হোমস্টেতে এসে পৌঁছালাম এবং যে লেভেলের এক্সস্টেড ছিলাম আমরা, এখানে আসার পরে রাতের অ্যাম্বিয়েন্স দেখে কিন্তু মনটা অনেকটাই শান্ত হয়ে গেছে। ভীষণ বড় একটা ডাইনিং এরিয়া, আর এখানে আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। সাদা ভাত আছে, রুটির অপশনও পেয়ে যাবেন। এখানে ডাল আছে, এটা আলুর একটা সবজি, তার সাথে চিকেন এবং পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমার মনে হলো যে হোস্টেলে কোথাও একটা আমি ডিনারটা করলাম, ওই থালাগুলো দেখে পার্টিকুলারলি। খাবারের টেস্ট যদি বলেন অ্যাভারেজ ছিল। এবার নতুন এটা হোমস্টে সেপ্টেম্বরের 1 তারিখে জাস্ট ওপেন হয়েছে, আমরা 4th গেস্ট। ইমপ্রুভমেন্টের প্রচুর জায়গা আছে এবং এই জায়গাটাও একটা অফবিট জায়গা। তাই আপনাদেরকে এটাই বলবো যে যত তাড়াতাড়ি আসবেন এখানে, দিনের থাকতে আলো থাকতে, তত ভালো হবে। তো এবার চলুন আমরা যে রুমে থাকছি সেই রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। রুমের মধ্যে 2টো কুইন সাইজ বেড আছে, যেটা দেখে মনে হচ্ছে 4 জন ইনক্লুডিং বাচ্চা নিয়ে ঠিকঠাক হবে। তার সাথে খুবই বেসিক একটা রুম। দেখুন এখানে একটা উইন্ডো আছে, উইন্ডো থেকে কালকে কীরকম ভিউ পাওয়া যায় দেখাবো। তার সাথে এখানে একটা টেবিল মতো রাখা আছে জিনিসপত্র রাখার জন্য, নিচেটাও আপনারা রাখতে পারেন। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, দেখাই আপনাদেরকে। এই যে ওয়েস্টার্ন কোমোড, এদিকে বেসিন আছে, ছোট্ট একটা মিরার দেওয়া আছে, আর সাবান শ্যাম্পু এদিকে আছে। বাথরুমের সাইজ ঠিকঠাক। আশা করছি বুঝে গেছেন কিরকম কোয়ালিটির রুম। কালকে সমস্তটা ঘুরিয়ে দেখাবো। এখন জাস্ট প্রচন্ড টায়ার্ড, ঘুমাবো। গুড মর্নিং।
আজকে ভোর 5:15 থেকে অপেক্ষা করছি যে কাঞ্চনজঙ্ঘার একটু দর্শন পাবো, কিন্তু আনফর্চুনেটলি সকাল থেকেই ক্লাউডি ওয়েদার। যত আস্তে আস্তে দিন এগোচ্ছে ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সানরাইজের যে আলোটা আকাশের মধ্যে পড়ে সেটা আমরা দেখেছি, দারুণ লাগছিল হোমস্টের ব্যালকনি থেকে দাঁড়িয়ে। তার সাথে মেঘের খেলা তো আছেই, মানে সব মিলিয়ে এখানে সকালের পরিবেশ ভীষণ শান্তশিষ্ট। এবং হয়তো আপনারা যদি আরও আর্লি মর্নিং ওঠেন বিভিন্ন পাখির ডাকও শুনতে পাবেন, যেহেতু চারদিকে প্রচুর গ্রিনারি। খুব ভালো লেগেছে পরিবেশটা। এখন বাজে প্রায় 7:20। এখন করব আমরা ব্রেকফাস্ট। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম আলুর পরোটা, তার সাথে 2 কাপ চা দিয়েছে। আর আমরা আজকে পুল সাইডে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, দেখলেনি সিম্পল ব্রেকফাস্ট ছিল। কালকে যেহেতু আমরা অনেকটা লেটে এসেছি, আমাদের রুম ছাড়া কিছুই দেখাতে পারিনি। এখন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। বলে দিই, এই যে গ্রামটায় আমরা আছি, এই গ্রামটার নাম হচ্ছে বারারে, আপার বারারে এই জায়গাটা। আমরা এই লোকেশানে এখান দিয়ে গেছি, এসেছি, আশপাশের গ্রামে থেকেছি, বাট পার্টিকুলারলি এই গ্রামে কখনো থাকিনি। তো এবারে এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর এই যে হোমস্টে বা রিসর্ট বলেন না কেন, এর নাম হচ্ছে ভেন্তারা ক্লাউডস রিসর্ট। তো চলুন বাইরে থেকে একবারে ঘুরিয়ে দেখাই। আর আমার এখানে বেস্ট পার্ট কিন্তু এই জায়গাটা লেগেছে, এই সুইমিং পুলের এই এরিয়াতে বসার জায়গা রয়েছে, এখানটা আমার দারুণ লেগেছে। আর এই হোমস্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা মানে ইন্টেরিয়ারের থেকেও এক্সটেরিয়ার পার্টটা খুব সুন্দর এবং আশপাশের ভিউটাও খুব ভালো। তো চলুন একদম বাইরে থেকে দেখাই। মেন রোড এদিকে রয়েছে, মেন রোড থেকে 200-300 মিটার মতন ওপরে গেলেই হোমস্টেতে পৌঁছে যাবেন। এরকমই রাস্তা, কিছুটা ঢালাই কিছুটা মাটির রাস্তা, ছোট বড় সমস্ত গাড়ি চলে যায়। তবে কালকে রাত্রির হয়ে যাওয়ায় আমাদের গাড়িটা একটু ফেসে গেছিলো, তবে আমরা একটু নেমে যেতেই আবার গাড়ি চলে গেছে। আমরা একটু হেঁটেই এখানটা গেছিলাম, তবে গাড়ি কিন্তু আরামসে চলে যায়। অন্যান্য গেস্টরাও আছেন, ওনারাও ওয়াগনার নিয়ে এসেছেন, কোনো অসুবিধা হয়নি। এরকমই কিছুটা রাস্তা। আর এখান থেকেই দেখুন এনাদের ফার্ম শুরু হয়ে যাচ্ছে, স্কোয়াশ বাগান, প্রচুর বড় এরিয়া জুড়ে স্কোয়াশ বাগান। এখানে মহিষ ছিল, সকালে দেখেছেন এনারা মহিষেরও চাষবাস করেন, ব্যবসা করেন। ওপরে গরু ফরু রয়েছে, অনেক কিছু রয়েছে। চলুন আস্তে আস্তে দেখাই আপনাদেরকে। তো গাড়ি একদম এই হোমস্টে পর্যন্তই চলে আসবে। এই হচ্ছে ভেন্তারা ক্লাউডস রিসর্ট। দেখতেই পাচ্ছেন একটা ছোট গাড়ি এখানে রাখা রয়েছে, তার সাথে সাথে অনেকগুলোই গাড়ি এখানে আপনারা পার্ক করতে পারবেন। এখানেই সব পার্ক করা ছিল আমাদের গাড়িগুলো। এখানে একটা বসার জায়গা রয়েছে, চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এখানে একটা ছোট দোকানও রয়েছে এই হোমস্টেরই। তার সাথে সাথে এখানে হোমস্টেদের মানে যে ল্যান্ড ওনার রয়েছেন ওনারা থাকেন। আর এই হচ্ছে মেন হোমস্টেটা মানে রিসর্টটা। ওপরে 4খানা রুম রয়েছে, ওপরটা খুব সুন্দর ব্যালকনি দেওয়া রয়েছে। নিচের এটা কিচেন, তার পাশে ডাইনিং এরিয়া রয়েছে। আরও এই দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে আরও টোটাল 4খানা রুম রয়েছে। মোটামুটি রুমের কোয়ালিটি সব একই শুনলাম, যেটা আমরা ওপরেরগুলো দেখেছি, ওপরের 4টে একই, আমাদেরটা দেখিয়েছি ঠিক ওই রকমই। তো ওটা আর দেখাচ্ছি না, আমরা ব্যালকনিতে গিয়ে দেখাবো। তার আগে যেটা বললামই, এখানে ছাগল গরু চাষ করা হয়। কতগুলো ছাগল, ওই সাদাগুলো পোজ দিচ্ছে। কালকে ঘুমাচ্ছিল যখন এসেছি। আর আমার তো বেস্ট পার্ট লেগেছে এই জায়গাটা, এই যে সুইমিং পুল রয়েছে এখানে, এখানে একটা বসার জায়গা করা রয়েছে, ওইখানেও বসার জায়গা। আমার ওই বসার জায়গাগুলো না খুব ভালো লেগেছে। আর প্রকৃতির কোলে, মানে এখানে এত শান্ত নিরিবিলি জায়গাটা না, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ পাবেন না। রেস্ট নিতে চাইলে, রিল্যাক্স করতে চাইলে কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। আর এখানে এই জায়গাটা ভীষণ ঠান্ডা, এখন তো নেই, এবং শীতকালেই একমাত্র ঠান্ডাটা ভালো হয়। বাকি সময় কিন্তু আপনারা এলে সুইমিং পুলে স্নান করতে পারবেন এই ভিউ দেখতে দেখতে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হালকা ফুলকা নাইট ভিউও পেয়ে যাবেন। কালকে আমরা পেয়েছি কিছুটা। আর পুরোটাই স্কোয়াশ বাগান দেখুন। আর আজকে ঝকঝকে ওয়েদার, সেপ্টেম্বরের লাস্ট উইক, দারুণ ওয়েদার। আর এই বর্ষার পরেই না পুরো সবুজ হয়েছে গোটা পাহাড় জুড়ে, দারুণ লাগছে। আর প্রচুর পাখির আওয়াজ পাচ্ছি আমরা মাঝে মধ্যেই। এখানটা ওপরটা মনে হয় চাষ কিছু করা হচ্ছে, লোকাল লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে হোমস্টে। আমার ভালো লেগেছে এই পুল এরিয়াটা, আর ভালো লেগেছে ওপরে ব্যালকনিটা। চলুন আগে ব্যালকনিটা দেখাই। এই ওপরে যাওয়ার দুদিকেই কিন্তু সিঁড়ি রয়েছে, এটা কাঠের, এটা একটু সরু সিঁড়ি, এটা একটু সাবধানে উঠতে নামতে হবে। আর ওই দিক দিয়ে যদি ওঠেন, ওটা সিমেন্টের, কিন্তু ওটা অনেকটা বেশ খাড়াই রয়েছে, চওড়া কিন্তু অনেকটা উঁচু। দুটোতেই কিন্তু ওপরে যেতে একটু প্রবলেম হতে পারে, যাদের পায়ে প্রবলেম রয়েছে তারা কিন্তু এই সামনের বিল্ডিংটায় থাকবেন, ওটাই ভালো হবে। চলে এলাম আমরা উপরে। আর আমরা
আমার আজকে শরীরটা খুবই খারাপ, সর্দি কাশি সমস্ত হয়েছে, তো কথাগুলো প্রবলেম হচ্ছে, হয়তো আপনাদের শুনতে একটু বাজে লাগছে, মাঝে মধ্যে হাঁপিয়ে যাচ্ছি আমি। আর এই হচ্ছে এখান থেকে রুম শুরু হচ্ছে, এটা হচ্ছে 101, পরপর রয়েছে 102, 3 আর ওইদিকে 4। আর এই ব্যালকনিটা খুব সুন্দর আর বড় বড় জানালাও রয়েছে। এখান থেকে জাস্ট এই পাহাড়ের ভিউ এই প্রতিটা রুম থেকে এরকম দেখা যায়। আর শুধুমাত্র এই ধারের 104 নম্বর রুমটা থেকে, যেহেতু এই দিকে একটা জানালা রয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি আমরা শুনেছি। এই জায়গাটা দেখা গেলে তো ক্লিয়ার দেখা যাওয়ারই কথা, ক্লিয়ার রয়েছে। এখান থেকে হালকা নাইট ভিউ কালকে আমরা পাচ্ছিলাম। তো আমার এই ব্যালকনিটা দারুণ লেগেছে, এখানে জাস্ট চেয়ার নিয়ে বসে থাকার জন্য পারফেক্ট। আর আপনাদেরকে যে সিঁড়িটার কথা বলছিলাম, এই যে দেখুন এই দিক দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, মানে ওদিক দিয়ে উঠে এদিক দিয়ে নামতেও পারেন। এই যে একটু খাড়াই খাড়াই সিঁড়িগুলো। এই বিল্ডিংটা পুরোটাই কাঠের, দেখতে খুবই সুন্দর, দেখলেনি। আর এখানে আরও 4টে রুম আছে, 105, 106, 107 এবং 108। আমি 107টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, একটা আইডিয়া হয়ে যাবে। ঢুকেই দেখুন দুটো কুইন সাইজ বেড, একই রকমের বেডগুলো, তার সাথে একটা উইন্ডো আছে এবং জানালা দিয়ে বাইরের আপনারা স্কোয়াশ বাগানের ভিউ পাবেন, তার সাথে পাহাড়ের ভিউ, যেটার জন্য বেশিরভাগ মানুষই কিন্তু ভিউ রুম চান। আর তার সাথে রুমের সাইজ দেখে বুঝতেই পাচ্ছেন, ছোটোখাটোর মধ্যেই। এখানে একটা টেবিল রাখা আছে প্রত্যেকটা রুমের মতোই। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। দেখুন ঢুকেই এখানে বেসিন আছে, এদিকে গিজার আছে, শাওয়ার আছে, আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট। তো এই হচ্ছে এই বিল্ডিংয়ের একটা রুম। ওপরের রুমের সাথে এই রুমের কোয়ালিটি একই রকম মোটামুটি, তবে এখানে থাকার দুটো অ্যাডভান্টেজ রয়েছে। একটা হচ্ছে সিঁড়ি ভাঙতে হবে না, আর এক হচ্ছে যখন ইচ্ছা তখনই সুইমিং পুলে টুক করে চলে আসতে পারবেন, যদি ওপর থেকেও আসা যায় কোনো প্রবলেমই নেই, সিঁড়ি ভাঙতে হবে না, এটাই অ্যাডভান্টেজ। আর এই হচ্ছে সুইমিং পুলটা, দেখুন এটা হচ্ছে বড়দের জন্য, ওইদিকে একটা ছোট্ট পোর্শন করা রয়েছে, ওখানে বাচ্চারাও নামতে পারবে। আর বেশ ভালোই মনে হচ্ছে জলটা আছে, ওই দিকটায় গেলে আমার মতো যারা বেশি লম্বা না তারা ডুবে যেতে পারে। গরমে কিন্তু ভালোই আরাম পাওয়া যাবে, যেহেতু এই জায়গাটা প্রচুর ঠান্ডা পড়ে না। এখন গরম লাগছে এই সময়টা। এখানে সুন্দর বসার জন্য বেঞ্চ করা রয়েছে, এই বাঁশ দিয়ে তৈরি, এখানে এরকম টেবিল করা রয়েছে, এখানে বসে বসে কিন্তু চা কফি বা কোল্ড ড্রিঙ্কস কিছু খেতেই পারেন এখানে এক্সট্রা অর্ডার করে। মাছ চাষ হয়েছে গো। হ্যাঁ এই দেখো, এটা দেখিনি, এই দেখো ছোট ছোট মাছ, ছোট ছোট অনেক মাছ। এই দেখো এখানে এক ঝাঁক, এই তো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন। বাহ, এখানে মাছ চাষ হয়েছে, আর যেমনটা দেখালাম এখানে স্কোয়াশ, কত স্কোয়াশ হয়েছে। হ্যাঁ এই তো সিজনটা আসছে। হ্যাঁ স্কোয়াশ। আর এই প্রপার্টিতে মানে সাথে লাগোয়া একটা প্লেগ্রাউন্ডও রয়েছে, চলুন ওটাও দেখাই, তার আগেই বসার জায়গাটা দেখাই চলুন। এই বসার জায়গাটা কিন্তু বেশ গান বাজনা, আড্ডা, মজা, গল্প করার জন্য পারফেক্ট একটা জায়গা। সুন্দর দেখুন, চারদিকে বেদ দিয়ে পুরোটা ডিজাইন করা, ওপরটা শেড করা আছে, বর্ষাকালেও আপনারা আড্ডা মারতে পারেন। তার সাথে কিছু কিছু ছোটো ছোটো জিনিস, যেরকম দেখুন এই টকরিগুলো, এগুলো সুন্দর করে বানানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখান থেকে সুইমিং পুল এবং দূরের পাহাড়ের ভিউ দারুণ দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে টুকটাক জিনিসপত্র টেবিলে রাখা আছে। এখানে দেখুন বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে এই জিনিসগুলো, ব্যাম্বু বিয়ার নাকি এখানে পাওয়া যায়। মিউজিক সিস্টেমও রাখা আছে, ক্যারাওকেও হয় সন্ধ্যাবেলা। তো সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু বেশ ভালো আড্ডা দেওয়ার জায়গা। এই ডাইনিং এর বাইরে খালি ফুল দেখুন, গাঁদা ফুল হয়েছে কি বড় বড়, শীতকালে হয় জেনারেলি, এখন থেকেই ভালোভাবে ফুটে গেছে। এই রিসর্টে অনেক জায়গা অনেক রকম ফুল পেয়ে যাবেন, ওইদিকেও রয়েছে, ওপরও ব্যালকনিতেও কিছু রয়েছে। আর এটাই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, কালকে তো রাতে দেখিয়েছি, জাস্ট সিম্পল বেতের তৈরি, অনেকজনই বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারেন। প্রপার্টির ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা উপরে উঠে গেছে, ওখানেই একটা ছোট্ট প্লেগ্রাউন্ড আছে। এই যে দেখুন মাটির রাস্তা। কিছুক্ষণ আগেই যে মহিষগুলোর কথা বলছিলাম, সবাই এখানে দাঁড়িয়ে আছে দেখুন, পুরো মাঠ জুড়ে। আর এটাই হচ্ছে প্লেগ্রাউন্ড। এখন যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন ধরে, কাদা কাদা হয়ে রয়েছে, আমি আর যাচ্ছি না। এই যে, তো পুরো জায়গাটা কিন্তু বেশ ভালো। শিলিগুড়ি থেকে এই হোমস্টেটায় খুব কম খরচে কিভাবে আসবেন একটু বলে দিই। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ডাইরেক্ট একটাই শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে সকাল 5:30 থেকে 6টার মধ্যে ছাড়ে। জনপ্রতি ভাড়া হচ্ছে 500 টাকা। আপনাদেরকে এনে ড্রপ করবে কাইজেলিয়া বাজার। কাইজেলিয়া বাজার থেকে এই হোমস্টেটা আসতে কিছুটা সময় লাগবে, কিছুটা রাস্তা আছে। আপনারা যদি হোমস্টেতে আগে থেকে বলে রাখেন, এনারা একটা গাড়ি, ছোট গাড়ি পাঠিয়ে দেবেন, যার ভাড়া নেবে 300 টাকা থেকে 400 টাকা। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন, তখন
সময় হচ্ছে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে, অর্থাৎ যে গাড়িটা শিলিগুড়ি থেকে সকাল 6টার সময় এলো, এখানে আসতে সময় লাগায় 12টা 12:30, ওই গাড়িটাই আবার 1টা 1:30টার সময় ব্যাক করে চলে যায়। এটা হয়ে গেল ডাইরেক্ট শেয়ার গাড়ি। যদি আপনারা ভায়া হয়ে আসতে চান তাহলে দার্জিলিং আসবেন, শিলিগুড়ি জংশন, দার্জিলিং মোড়, এনজেপি, বিভিন্ন জায়গা থেকে দার্জিলিং আসার শেয়ার গাড়ি পাওয়া যায়। জনপ্রতি ভাড়া হচ্ছে 250 টাকা। দার্জিলিং থেকে সকাল থেকেই মোটামুটি শেয়ার গাড়িগুলো পাওয়া যায়, বিকাল 4টে পর্যন্ত জনপ্রতি 250 টাকা ভাড়া নেয়। এই হোমস্টের ঠিক নিচে যে মেন রাস্তাটা, সেখানে আপনাদেরকে ড্রপ করে দেবে। আবার এখান থেকে যখন আপনারা দার্জিলিং যাবেন, সকাল 8:30 পর্যন্ত গাড়ি পাওয়া যায়, মানে সমস্ত গাড়িগুলোই চলে যায়, ওই একই রকম ভাড়া, সময় 2-2.5 ঘন্টা সময় লাগে। তো এইভাবে কিন্তু এই হোমস্টেটায় আসা যায়। অথবা আপনারা বিজনবাড়ি আসতে পারেন, বিজনবাড়ির কোনো একটা ব্লগ দেখে নেবেন, সেখানে শেয়ার গাড়ি সম্বন্ধে বলা আছে, আপনারা সেই ব্রেক জার্নি করেও আসতে পারেন। এখানে এলে 2 নাইটস 3 ডেজ বা 3 নাইট 4 ডেজের প্ল্যান করে আসতে পারেন। আশেপাশের অনেক জায়গা আছে, বিজনবাড়ি, রেলিং, তারপরে হচ্ছে যে ওদিকে আরও বেশ কয়েকটা জায়গা আছে, সেগুলো কিন্তু এখানে থেকে আপনারা ঘুরে নিতে পারেন। শুধু একটা কথাই মনে রাখবেন, যদি যারা সেলফ ড্রাইভ করে আসতে চান, রাস্তা কিন্তু মাঝে মধ্যে খুব খারাপ, ঠিক আছে, একটা জায়গায় ভেঙে গেছে, এবং বর্ষাকালে এলে একটু সাবধানে আসবেন। এই রাস্তার মেরামতের কাজ, যেমন এখানে একটা ঢালাই রাস্তা চলছে, বেশ কিছু জায়গায় মেরামতের কাজ অলরেডি চলছে, কবে কমপ্লিট হবে জানি না, কিন্তু সাবধানে গাড়ি চালিয়ে আসতে হবে। মাঝে মধ্যে সরু রাস্তা আছে, মাঝে মধ্যে চওড়া রাস্তা আছে। আর কয়েকদিন পরেই দুর্গাপূজা, শরতের আকাশ দেখুন কি অপূর্ব লাগছে, চারদিকে সাদা মেঘের ছিটে, অসাধারণ। ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। আপনাদেরকে এই হোমস্টেটা পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখিয়েছি, সারাউন্ডিং থেকে শুরু করে। এখানে আমরা ব্রেকফাস্ট এবং ডিনারটাই করেছি, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স করিনি। আশা করছি ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, তার সাথে চা বা কফি কিছু একটা থাকবে। এখানে চাটা ভীষণ ভালো খেতে, ব্রেকফাস্টে যেটা দেওয়া হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন। ও মোটামুটি নর্মাল যে আর 5টা হোমস্টেতে যেরকম খাবার দাবার দেওয়া হয়, সেরকমই এখানে খাবার দাবারের মেনু, যেটা দেখে বুঝলাম বা কথা বলে বুঝলাম। আর এখানে মোবাইল নেটওয়ার্কের কথা বলে দিই, জিও এবং এয়ারটেল দুটোই মোটামুটি কাজ করছে, বিশাল হাই স্পিড না, মাঝে মধ্যে 5G, মাঝে মধ্যে 4G পাওয়া যাচ্ছে, তবে অসুবিধে কিছু নেই, কারণ এখানে আপনাদের জন্য আছে ওয়াইফাই ফেসিলিটি। তো যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান, তারা কিন্তু এখানে করতেই পারেন। আর এবারে আমরা শুনে নেব যে এই হোমস্টে ওনারের মুখ থেকে এখানের প্রাইসিংটা কী। নমস্কার, আমি সুব্রত ঘটক। অ্যাকচুয়ালি আমি এটার ওনার, ভেন্তারা ক্লাউডস রিসর্ট। সায়ন্তন আমার অনেক দিনের চেনা। সায়ন্তন একদিন আমাকে বলল, দাদা আপনি একটা এই রিসর্টটা করেছেন, তো আমরা একবার আসবো। তা আমি খুব খুশি হয়েছি ওরা এসছে। তা ওর কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো আমি একটু তুলে ধরি। ও বলছে কেন এখানে লোকজন আসবে। প্রথম কথা বলি আর কি, আমাদের এখানে যে ভেন্তারা রিসর্টস, এই রিসর্টে প্রাইসটা আমরা খুব অ্যাট্রাকটিভ রেখেছি। তার কারণ হচ্ছে প্রাইসটা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য একটা বড় ফ্যাক্টর। আমরা পার ডে পার পারসন রেখেছি 1500 টাকা। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে ডেফিনেটলি এই প্রাইসটা কমে আমরা কার্টেল করবো, এবং আমাদের নাম্বারস দেওয়া আছে, ওখানে ফোন করলে নাম্বার অফ হেডসের ওপরে আমরা ডেফিনেটলি টেক কেয়ার করবো সেটা। আমরা চাই মোর অ্যান্ড মোর মানে ক্লায়েন্টস, আমাদের বাঙালি পর্যটক যারা, তারা আমাদের এখানে আসুক, আমাদের এই পুরো হোমস্টেটাকে দেখুক। নর্মালি কি হয়, বিজনবাড়িতে অনেকেই চায় যে নদীর পাড়েই থাকবো, নদীর পাড়েই বিজনবাড়িতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি নট, মানে আমার মনে হয়েছে, আমি কেন নিয়েছি তার কারণ হচ্ছে এখানকার কাঞ্চনজঙ্ঘা ভিউ। অনেকগুলো অপশানস আছে এখানে, যেটার জন্য আপনার এই পুরো পরিবেশটা এবং পুরো ন্যাচারাল বিউটিটা ভালো লাগবে। প্রথম কথা আমি বলবো, এটা বিশাল বড় জায়গা জুড়ে, এটা প্রায় 2 একর, মানে 6 বিঘা জায়গা জুড়ে আমাদের পুরো রিসর্টটা। যাতায়াতের কোনো সমস্যা নেই, গাড়ি এখান অবধি চলে আসছে, আমাদের একদম প্রজেক্ট অবধি গাড়ি চলে আসছে রিসর্ট অবধি। আর তারপর আমাদের এখানে যেটা মেইন অ্যাট্রাকশান, তো আপনারা সায়ন্তন দেখাবে, আপনাদের সুইমিং পুল রয়েছে, আমাদের নিজস্ব অর্গানিক ফার্মিং রয়েছে। অর্গানিক ফার্মিং আপনারা ঘুরে দেখতে পারবেন, অর্গানিক ফার্মিংয়ের ট্যুর করতে পারবেন। নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কাছে একটা বড় প্লেগ্রাউন্ড রয়েছে, যেখানে আমরা ব্যাডমিন্টনের ব্যবস্থা রেখেছি। কেউ যদি ফুটবলও ইভেন খেলতে চায়, বড় গ্রুপ, তারা খেলতে পারবে। বাচ্চারা আপনার অনেক কিছু ছোট ছোট গেমস আছে যেগুলো খেলতে পারবে, আমাদের আয়োজন করা আছে। ইনডোর গেমসের মধ্যে আমরা ক্যারাম, দাবা, লুডো এগুলো রেখেছি। অবসর সময়টা ওরা কিভাবে কাটাবে বাচ্চাদের জন্য। এবং আরেকটা অ্যাট্রাকশান হচ্ছে, যারা ইয়াং জেনারেশনস আসবে তাদের জন্য এখানকার একটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাম্বু বিয়ার। ব্যাম্বু বিয়ার সব রিসোর্টে পাবেন না আপনি, কিন্তু আমাদের এখানে একদম বলতে গেলে খাঁটি ব্যাম্বু বিয়ার একদম সামনে থেকে তৈরি করে আমরা আপনাদের দিতে পারবো।
এবং সর্বোপরি যেটা আমাদের একটা সুন্দর মিউজিক সিস্টেম, কেউ যদি কারাওকে দিয়ে গান করতে চায় এই অপশানগুলো অলরেডি আমরা রেখেছি। এবং আমরা ডেইলি আমরা ইভেন্ট করার জন্য আমরা ট্রাই করছি, এবং আপনাদেরও আপনারা কমেন্টসে লিখবেন আপনারা কি চান একটা রিসোর্টে, তদুপরি আমরা সেটার জন্য অ্যারেঞ্জ করতে পারবো। ধন্যবাদ। আপনারা যারা আমাদেরকে প্রথম থেকে দেখছেন তারা জানেন আমরা যে কোনো জায়গা, যে কোনো হোমস্টে হোক, প্রপার্টি হোক, হোটেল হোক, রিসর্ট হোক, খুব ডিটেলে রিভিউ দিই। এবং আমাদের মনে হয় প্রতিটা জায়গার, প্রতিটা হোমস্টের কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। যেমন এটা প্রায় শিলিগুড়ি থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। অবশ্যই আপনাদের আসতে অনেকটা সময় লাগবে, প্রায় 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগবে। রাস্তা মাঝে মধ্যে একটু খারাপ। আবার এখানে এলে পুরো প্রকৃতির মধ্যে থাকতে পারবেন, আপনাদের অ্যাম্বিয়েন্স ভালো লাগবে, আপনাদের শান্তশিষ্ট জায়গা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই জায়গাটা ভালো লাগবে। আবার হোমস্টেটা যেহেতু নতুন, এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রচুর কিছু ইমপ্রুভমেন্টের কিন্তু জায়গা আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা হতে পারে, সমস্ত কিছু। এবং যখন একটা নতুন হোমস্টে চালু হয়, সেই লিজ ওনার হোক বা হোমস্টে ওনার হোক, চেষ্টা করে মানুষকে একটা ভালো আতিথেয়তা দেওয়ার, মানুষকে একটা ভালো ফিল করানোর। সেটা কিন্তু এনাদের মধ্যে আছে, এবং আশা করছি ভবিষ্যতে আপনারা যখন এখানে আসবেন আরও কিন্তু এই হোমস্টেটা ভালো হবে, খাবারের মান আরও উন্নত হবে। তো এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর একটা কথা, যে আমরা অবশ্যই এত হোমস্টেতে থেকেছি, নর্থ বেঙ্গলের এত জায়গাতে থেকেছি, আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দিই। মানে আমাদের সমস্ত কিছু ভালো ভালো বলতে ভালো লাগে না, মানে যেটা জেনুইনলি সেটা আপনাদের কাছে তুলে ধরি। এবং এই জন্যই হয়তো আজকে নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট অথেন্টিক চ্যানেলসের মধ্যে আমরা একটা। যখন হোমস্টে ওনারা আমাদেরকে ফোন করে বলেন যে আপনাদের চ্যানেল থেকে দেখে এসেছেন, আপনাদেরকে খুব প্রশংসা করছিলেন, আমাদের মন থেকে খুশি হই। কেন বলুন তো? কারণ আপনারা আমাদের যে ট্রাস্টটা করেন, সেই বিশ্বাসটা সবসময় আমরা বজায় রাখবো। আমাদের রিভিউ তো দিলাম, এবার শুনে নিই যে এই হোমস্টেতে আরও একজন গেস্ট আছেন, তারা কি বলছেন। এনারা এসেছেন গুয়াহাটি থেকে, রাইট? আপনাদের এই হোমস্টেতে থেকে কীরকম এক্সপিরিয়েন্স হলো, কেমন লাগলো? খুব ভালো। কাল রাত আমরা 4:30টায় সন্ধ্যেবেলা এসছি। তারপর থেকে যেটা আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে, ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে মিউজিক থেকে যেটা ভাইব ছিল, ইট ওয়াজ অসাম। এরকম মনে হচ্ছিল না যে আমরা কোথাও বাইরে আছি, আমরা এরকম মনে হচ্ছিল রিসোর্ট সবাই এসে কথা বলা। দেন আমরা গান করলাম, এখানে সুইমিংয়ে স্নান করেছি। এবার রাত্রে আমাদের যেটা ডিনার দিয়েছিল, খুব ভালো হোমলি একটা, খুব টেস্টি রান্না। সকালবেলা আমরা যখন বের হবো সব কিছু আমরা ভালো করে ঘুমিয়েছি কি না সব কিছু আমাদের ভালো মতন জিজ্ঞেস করা হয়েছে। এবং যেটা ব্রেকফাস্ট ছিল এটা অসম। তো আমি সবাইকে বলবো যারা এই পাশে দার্জিলিংয়ে আসছেন, নিশ্চয়ই এই ভিনতারা হোমস্টেতে আসবেন আর ফ্যামিলির সাথে থাকবেন, খুব ভালো লাগবে। ভিউ আমরা দেখেছি, সকালবেলা আমরা মর্নিং ওয়াকে গিয়েছি, দারুণ দারুণ। বাহ, থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো? আমার এখানে এসে অনেক ভালো লেগেছে। এসেছি, সুইমিং করেছি, আর এখানে যারা আছে ওরা অনেক ভালো, অনেক সুইট। অ্যান্ড এখানে সকালে উঠে যা ভিউটা পেয়েছি এত সুন্দর, অনেক মেসমারাইজিং ভিউ, প্লাস ঘুমোতে কোনো অসুবিধা হয়নি। দেন ইভিনিংটাও এনজয় করেছি, মর্নিংয়ে এত সুন্দর ভিউ, প্লাস এখানে অ্যানিমালস আছে, ওদের সাথে এনজয় করে আমার অনেক ভালো লেগেছে। অনেক ফটোস নিয়েছি ও ইনস্টাগ্রামের জন্য, এর জন্য ও অনেক খুশি। বাহ, দাদারও একই বক্তব্য? একই বক্তব্য। খুব সুন্দর, পাহাড়ের কোলে যে এত সুন্দর একটা হোমস্টে আছে সেটা বোঝাই যায়নি। ঠিক আছে, খুব ফ্যামিলি অ্যাটমসফিয়ার এখানে পেয়েছি, ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ। এখন বাজে 11:18। আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। সুব্রতবাবু যাচ্ছেন কাইজেলিয়া বাজার, আমরা ওনার সাথেই চলে যাচ্ছি। কালকে যেহেতু রাত্রিবেলা এসেছিলাম, রাস্তাঘাট খুব একটা ভালো করে হয়তো বুঝতে পারেননি। এখন যাওয়ার সময় যতটা পারি আপনাদেরকে দেখাবো, কাইজেলিয়া বাজারটাও আপনাদেরকে দেখাবো, যেখানে শেয়ার গাড়িতে করে যদি আসেন সেখানেই নামতে হবে। পিছনে গাড়ি রেডি হয়ে গেছে, চলুন বেরোনো যাক। দেখুন, প্রপার্টি থেকে বেরিয়ে পুরোটাই কিন্তু এখানে স্কোয়াশ বাগান। আর যেরকমটা কালকে বলছিলাম যে এদিকে রাস্তাঘাট এই যে এরকম কিছুটা মাটি, কিছুটা সিমেন্টের রাস্তাঘাট, আপনাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হবে। ওই দিকে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে সিকিম। একটা নদী আছে, এদিকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওদিকটা সিকিম। নানি, হ্যালো হ্যালো নানি। 10 থেকে 15 মিনিট লাগলো, আমরা কাইজেলিয়া বাজার পৌঁছে গেলাম। এই হচ্ছে বাজারটা। আপনারা গাড়িতে এলে এখানেই নামবেন, আর হোমস্টের রাস্তা হচ্ছে এদিক দিয়ে। তো বুঝতেই পাচ্ছেন একটু উঁচু নিচু রাস্তা আছে, সেটা একটু দেখে শুনে গাড়ি চালাবেন।
আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আশা করছি আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশান দিতে পেরেছি। এনজেপি থেকে যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে ডাইরেক্টলি আসেন তাহলে 4000 টাকা থেকে বড় গাড়ি প্রায় 5500 টাকা পর্যন্ত কিন্তু ভাড়াটা আপ ডাউন করে, সেটা আপনারা কথা বলে নেবেন। যদি এই গ্রামের ওপরে আমাদের প্রেজেন্টেশনটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আর যারা আমাদেরকে ভালোবাসেন তারা প্লিজ মানে এই ভিডিওটা দেখার পরে ভালোবেসে ফেলেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে একটুখানি অনুপ্রেরণা যোগাবেন। এই বলে ভিডিওটা এন্ড করব। সকলে খুব ভালো থাকবেন আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।